গত রবিবারের মতো আজও তুমি দেখতে পাবে যে তাদের যে অস্থায়ী স্বাস্থ্য ক্লিনিক, সেই স্বাস্থ্য ক্লিনিক তার প্রস্তুতি শুরু হয়েছে। চিকিৎসকেরা এসে পৌঁছেছেন। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের যারা আন্দোলনকারী জুনিয়র ডাক্তার, এখানে কুমোরটুলি মৃৎশিল্পী সংস্কৃতি সমিতি তাদের যে কার্যালয়, সেই কার্যালয়ে গত রবিবারও এই ক্লিনিক বসেছিল, আজও সেই ক্লিনিক বসছে এবং সেই ক্লিনিকের সম্পর্কে মানুষকে জানানো, তার ব্যবস্থা তারা করেছেন এবং সেই জায়গায় সেই ঠিক এই ক্লিনিকের একদম কাছে সেখানে কিন্তু তারা একটি আদালত, জনতার আদালতও বসাতে চলেছেন। এই ব্যাপারে একটু কথা বলে নেব। এই জনতার আদালত বিষয়টা কি? इसमें बेसिकली हम लोग जितने भी यहाँ पे लोग आएंगे उनसे पूछेंगे कि उनको कैसा लग रहा है अभया क्लिनिक के बारे में, आपको क्या लग रहा है डॉक्टर्स के बारे में, आपको क्या लग रहा है डॉक्टर जो आंदोलन कर रहे हैं उस चीज़ के बारे में। बस एक पब्लिक का ओपिनियन लिया जाएगा उसमें। ये ओपिनियन आप लोगों को किस हद तक आपका जो आंदोलन है उसको मतलब बूस्टअप करेगा? देखिए वो तो हम लोग बोल नहीं सकते, वो तो जनता ही बोलेगी। जैसा जनता का रिस्पांस आएगा, अगर अच्छा रिस्पांस आएगा तो अच्छा बूस्टअप होगा, नहीं आएगा तो तब भी मतलब हम लोग तो चालू रखेंगे। लास्ट टाइम जैसे क्लिनिक किया था पर हम लोगों ने कुछ जैसे जनता से पूछा नहीं था कि उन लोगों को कैसा लग रहा है, तो अब हम लोग कॉमन जितने भी लोग हैं, जितने पेशेंट्स हैं, उन सबको इन्वॉल्व करना चाहते हैं। देखते हैं वो लोग क्या बोलते हैं, उनको कैसा लग रहा है। তুমি দেখতে পাবে যে এখানে যে মৃৎশিল্পী সংস্কৃতি সমিতির অফিস, সেখানেই এই প্রস্তুতি চলছে এবং ভেতরে চিকিৎসকরা তারা বসেছেন এবং ভেতরে সেই চিকিৎসকদের দেখানোর জন্য বেশ কয়েকজন রোগীও তারা এসেছেন। বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে মানুষজন এসে পৌঁছেছেন এবং সেই প্রস্তুতিটা চলছে। এই যে সন্দীপ, তুমি যে ছবি দেখাচ্ছ এই ছবিটা কলকাতার বিভিন্ন প্রান্তেই রয়েছে, কারণ ডাক্তাররা কলকাতার বিভিন্ন প্রান্তে এই স্বাস্থ্য শিবিরে আয়োজন করেছেন। তুমি আমাদের সঙ্গে থাকো। সৌভিক মজুমদার রয়েছে ধর্মতলা থেকে। সৌভিক, একদিকে জনতার মতামত, রাজপথে আদালতের আয়োজন করেছেন চিকিৎসকরা, অন্যদিকে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন। এই স্বাস্থ্য শিবিরে কি কি ব্যবস্থা রাখা হয়েছে? দেখো, যেমনটা তুমি দেখতে পাচ্ছিলে যে সন্দীপ কিছুক্ষণ আগে দেখাচ্ছিল, ঠিক সেইভাবেই ধর্মতলার ওয়াই চ্যানেলে এই যে স্বাস্থ্য শিবির সেটাও তুমি দেখতে পাবে। এই স্বাস্থ্য শিবিরে SSKM এর যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন তারা কিন্তু পরিষেবা দান করছেন এবং তাদের বক্তব্য হলো যে ইতিমধ্যেই আউটডোরের যে পরিষেবা সেই পরিষেবা কিন্তু চালু আছে, কিন্তু তার পাশাপাশি তারা যেহেতু হাসপাতালে এখনও সম্পূর্ণভাবে নিরাপদ বোধ করছেন না, সেই কারণে তারা এইখানে ক্লিনিক খুলে তারা পরিষেবা দিচ্ছেন। ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে এইখানে যে স্বাস্থ্য শিবির তৈরি করা হয়েছে সেখানে দেখাবার জন্য প্রচুর মানুষ তারা ভিড় করেছে এবং SSKM এর হাসপাতালের যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন তারাও রয়েছেন। তারা এখান থেকে একেবারে হাসপাতালে গেলে তুমি এমার্জেন্সি বিভাগে বা অন্যান্য জায়গায় যে পরিষেবা পাবে তার একটা সংস্করণ তুমি এখানে দেখতে পাবে। জুনিয়র চিকিৎসক বা ডাক্তারবাবুদের বক্তব্য হচ্ছে তারা যেহেতু হাসপাতালটাকে এখনও সেই অর্থে নিরাপদ বলে মনে করছেন না, সেই কারণে তারা কিন্তু এখানে পরিষেবাটা চালু করেছেন এবং সেই পরিষেবা তারা দিচ্ছেন। একটু আপনার সঙ্গে কথা বলবো যে আপনারা এখানে আজকে পরিষেবা দিচ্ছেন, আপনাদের মূল বার্তা কি? এখানে কেন পরিষেবা দিচ্ছেন, হাসপাতালে কেন পারছেন না? আসলে যেটা হয়েছে যারা বুঝতেই পারছেন আমরা যে প্রোটেস্ট করছি তার অন্যতম উদ্দেশ্য ওয়ে ইজ কর্মবিরতি। কিন্তু এখনও যেহেতু জানেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা হচ্ছে, এখনও হসপিটাল হলো আমাদের পক্ষে আমরা নিরাপদ এখনও মনে করছি না হসপিটাল, কিন্তু ডাক্তার হিসেবে আমাদের নৈতিক কর্তব্য আমাদের পেশেন্টদের সেবা করা বা যারা একটা প্রচেষ্টা আমরা এই অভয়া ক্লিনিকের মধ্য দিয়ে আমরা সবাইকে দিতে চাইছি। আরেকটা প্রশ্ন করবো, জনতার আদালত এর বিষয়বস্তুটা কি আপনারা কিভাবে এটাকে সংগঠিত করছেন? হ্যাঁ, আমাদের যে এই প্রোটেস্টটা হচ্ছে এবং তার সাথে আমরা সবাই বুঝতে পেরেছি আমাদের সাথে সমস্ত মানুষ, সকল দলের মানুষ সবাই আছেন এবং তাদের কি মতামত, তারা কিভাবে আমাদের এই আন্দোলনে তারা কিভাবে সামিল হতে পারে বা তারা কিভাবে এটাকে এগিয়ে নিয়ে পারে, আমাদের কিভাবে হেল্প করতে পারে, এইচ অ্যান্ড এভরি আইডিয়া যদি কারো মাথা থেকে আছে সেটাও আমরা এখান থেকে পেতে পারি আর সেটা আমাদের আন্দোলন কীভাবে চালাতে পারি তারা হেল্প করবে।